নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসারে। আশা করি তোমরা ভালো, অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। শীতের সকাল দেখো, যত শীত মনে হয় আমারই লেগেছে। বলো তো কেন বন্ধুরা? আমি খুব সকালে স্নান করি, তো স্নান করে উঠলে যেন আর থাকতে পারি না। তখন মোটা পোশাকটা না পরলে আমার হয়ই না। আর এই সোয়েটারটা ভীষণ গরম, সেই কারণে এটা আমি পরি। যাই হোক, দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে মেয়ের দুধ বসিয়ে দিয়েছি। কিছুটা রান্না হয়েও গেছে, আবার হচ্ছেও। আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। এক হাতে ফোন ধরে ক্যামেরা করা আর রান্না করা অনেক কষ্টের। খুব সাবধানে করতে হয়, কখন ধুপ করে যেন পড়ে যায় হাত থেকে। যাই হোক, দেখো রান্না করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু আজকে শনিবার কী রান্না করবো। ওইদিকে শ্বশুরমশাইয়ের জন্য দুটো রুটি বানাচ্ছি, আর আমরা সকালে ভাতই খাই, বুঝেছো? আর এদিকে তরকারি হয়ে গেছে, আর করছি শালগম তরকারি। আলু বটবটি ভাজা করেছিলাম, আর ফুলকপি আলুর তরকারি। যেহেতু বাচ্চারা খুব ঝাল কম খায়, কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করি। দেখো শালগমটাকে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি, আর আলু দিয়ে করছি। কীভাবে করি বলো তো? আমি হচ্ছে শালগমটাকে প্রেসারে সিটি দিয়ে নিই, নিয়ে তারপরে জিরা ফোড়ন দিই, আর কাঁচা লঙ্কা দিই। আদা টাদা দিই না, শালগমের তো একটা এমনি আলাদা টেস্টই আছে। একটু জিরের গুঁড়ো দিই, আর নামানোর সময় ধনেপাতা মাস্ট। শালগমে ধনেপাতা না দিলে খাওয়াই যায় না। এদিকে দেখো লাউ মূলো দিয়ে মটর ডাল হয়েছে, আর এদিকে লাউ কেটে রেখেছি, লাউটাও হবে। আর ওইদিকে আলু ফুলকপির তরকারি, বটবটি আলু ভাজা, এই হচ্ছে মেনু। আর এদিকে ডালটা এনেছিল, ডালটা বাড়ন্ত, তাই ডালটা ঢেলে নিচ্ছি। এক হাতে ফোন আর এক হাতে ডাল এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, কষ্ট করে করছি। আর এদিকে আমার মেয়ে কাজ টাজ করে আমি যেই ছাদে গেছি, এসে দেখি আমার মেয়ে কী কীর্তি করছে। তোমরা সেটা একটু দেখো, সেই ভিডিওটাই শেয়ার করবো। আমার ওইটুকুনি মেয়ে একা একা ব্লগ ভিডিও বানিয়েছে, আর কি কি করেছে সেটা তোমরা কিন্তু দেখতে কেউ ভুলো না। আর ভিডিওটা স্কিপ না করেই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো আমার মেয়ে কীর্তি কী করলো আজকে। হ্যাঁ, সেটাই শেয়ার করবো। এদিকে দেখো ডালটা যাতে মাটিতে না পড়ে সেই জন্য থালার মধ্যে ঢেলেছি, তাও অনেকটা পড়ে গেছে। আর আমার কোনো কিছু নষ্ট করতে না খুব খারাপ লাগে, সেই জন্য প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে ব্যবহার করি। হ্যাঁ, আর নষ্ট যাতে না হয় সেই দিকটা খুব খেয়াল রাখি। দেখো অবশেষে আমি ডালটা ঢেলে ফেললাম, আর ওইদিকে রান্না তো হচ্ছেই। আজকে নিরামিষ, আর এটা তো এমনি অন্য দিনের জন্য ঢেলে রাখছি। যাই হোক, চলো দেখতে থাকো। তিন দিন তিন রাত গানের শেষে পান গান জড়িয়ে ছিঁড়ে তিন স্থান তাক ধিন তিন তাক তেরে কেটে ধি তপ রাতে ছিলেন আলা উদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টা কেনা বাজিয়েছিল হিউয়েনসান সারে গামা পাধানিসা হারমোনিয়াম মমতাজ বেগমে চয়েছিল ঘাম বা সাজো সাজা ঘাম বাজালে ঢোল সাথে নিয়ে সাথে সুতর খোল মজার জিনিস সব নাকি শিখে গেছে বেকার জিনিস আচ্ছা ভেঙে দে 7 বাই চড়ে তারা গাড়িতে চড়েছিল বিয়ে খেতে ফরিনের বাড়িতে বুড়ো ব্যাং ঠেলায় গাড়ি থপ থপ পাইতে মোটা মোটা বুট পরা লাল কোট গাইতে বিয়ে বাড়ি গিয়ে দেখি ভারী মজা পাইতে সবাই বসেতে খেতে কালোর পাতা নাই রে বর বউ পালিয়ে গেছে কাজ করা দেখি এক পাল হাস শুধু হাসে এক পাল হাসে প্যাক পিকিয়ে মা গো পশুনটা দুষ্ট এমন খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম করে বসে আমার দিকে একটা দিল নয় কোথাও পরোটা দুইখানে সে আপনিও খেলো খুশি তাই তো আমি দৌড়ে গিয়ে ঢিল মেলায় খুঁচিয়ে ঘড়ির পে দিলাম করে ফুটো আবার দেখো বুক ফুরিয়ে মাথান উঁচিয়ে আনছি খিলি নতুন ঘড়ি দিত। কবিতাটা কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব করে বলো, বাই বাই। একটা লাইক করো, একটা মা 12টা দিয়ে লাইভ শুরু করবে, আর এসে দিও কিন্তু না কিপটা করে ভিডিওটা
ফুল দেখতে হবে। যদি ভালো লাগে পর আবার কালকে নতুন ভিডিও নিয়ে আরেকটা দেখাবো।